পরমাণু বোমা বানাতে মরিয়া হচ্ছে ইরান। ইরান কীভাবে পারমাণবিক অস্ত্র বানাবে তার সব নীতিগত সব জায়গাগুলো তারা ঠিকঠাক করে রেখেছে। কীভাবে পারমাণবিক অস্ত্র বানাবে তারা বলতেছে, যেহেতু আন্তর্জাতিক আণবিক যে সংস্থা হচ্ছে পারমাণবিকের সকল ব্যবস্থা দেখভাল করে, তাদের সাথে যে চুক্তি ছিল জয়েন্ট কনভেনশন অর্থাৎ জেসিপিওএ ডিল 2015 সালে জার্মানি সহ পার্মানেন্ট 5টি দেশের সাথে সমন্বয় করে সেই বিলটির কার্যকারিতা ছিল 10 বছর। মানে 2015 সালে সেই যে চুক্তি ছিল সেই চুক্তি অনুসারে ইরান তাদের মোট পারমাণবিক যে শক্তি তার 3.5% মতো সমৃদ্ধ করতে পারবে। আমরা জানি কোনো পারমাণবিক যে ইউরেনিয়াম সেটা যদি 90% পর্যন্ত যদি পরিশোধিত হয় তাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে। আন্তর্জাতিক আণবিক সংস্থা যারা এইগুলো দেখভাল করে তারা বলতেছে ইরান একমাত্র দেশ যাদের পারমাণবিক সক্ষমতা প্রায় 60% উত্তীর্ণ হয়ে গেছে। মানে প্রায় বানানোর জন্য অস্ত্র তৈরির জন্য যা যা দরকার অলরেডি কাছাকাছি চলে গেছে। অথচ তারা বলতেছে শান্তিপূর্ণ কারণে তারা বা বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এই পারমাণবিক প্রকল্প চালু রেখেছে। এখন ইরান বলতেছে যেহেতু 10 বছর পর্যন্ত কার্যকারিতা ছিল যেই বিল অনুসারে 3.67% পারমাণবিক সক্ষমতা রাখতে পারবে তারা, 10 বছর ছিল, সেটা 10 বছর তো পার হয়ে গেছে। এই গতকালকে 10 বছর শেষ হয়ে গেল। তাহলে ইরান এখন আন্তর্জাতিক কোনো বাধা নিষেধ ছাড়াই তারা কী করতে পারবে? পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে। এবং ইরান ইতিমধ্যে বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্র ছাড়া ইরানের আসলেই কোনো বিকল্প নেই। ইরানের কেন বিকল্প নেই? কারণ ইরান হচ্ছে রিসেন্টলি যুক্তরাষ্ট্র যে ইসরায়েল তারা যেভাবে হঠাৎ করে আকস্মাত আক্রমণের শিকার হয়েছে, শুধু তাই নয়, মোসাদ সহ গোয়েন্দা সংস্থাদেরও যে অতিমাত্রায় তৎপরতা যেটা দেখা যাচ্ছে ইরানে, তো সেখানে আমরা বুঝতে পারছি ইরানের পক্ষে আর পারমাণবিক অস্ত্র ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা নেই। সুতরাং ইরান কী করবে? অতি দ্রুত এই পারমাণবিক প্রকল্প আরও অগ্রগতির জন্য চেষ্টা করবে। এবং ইরান ইতিমধ্যে যখন এই যে গত মাসে ইরানের বিরুদ্ধে আবার ফিরতিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও রাশিয়া এবং চীন দুটো পরাশক্তি আবেদন করেছিল যে ইরানের উপর যেন আবার ফিরতিভাবে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, কিন্তু ইরানের উপর কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে গেছে। সুতরাং ইরান এখন অতি সত্বর পারমাণবিক বোমা তৈরি করবে এবং সেই জন্য তারা চেষ্টা করতেছে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাম্প্রতিক ঘটনা জানতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।